পাবনার বেড়া উপজেলায় মিলাদ কিয়ামের পক্ষে বিপক্ষে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। মসজিদ ভাঙচুর, আহত ৩০ জন। বাবলা বকুলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেজাবিন মৌ। পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। ২৫ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেড়া উপজেলার তারাপুরে গ্রামে ১০০ গজের মধ্যে বর্তমানে দুটি মসজিদ রয়েছে। পুরাতন মসজিদের মুসল্লিরা মিলাদ পড়তে রাজি নন। এদিকে নতুন মসজিদের মুসল্লিদের ইচ্ছে তারা মিলাদ পড়বে। মূলত মিলাদ পড়ো নিয়েই পাশাপাশি দুটি মসজিদ তৈরি হয়। মসজিদ দুইটির একটি পুরনো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিতি। গত কয়েক বছর আগে পুরনো মসজিদে নামাজ পরবর্তী মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে একটি ঝামেলা বাধে। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন হাজি সহ একটি পক্ষ কিয়াম করার পক্ষে অবস্থান নিয়ে সে সময় নতুন মসজিদ নির্মাণ করে। সম্প্রতি এ মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু একই গ্রামে নিকটে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় ভিন্ন আরেকটি পক্ষ। ২৫ জুলাই শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় ওই পক্ষ। এ সময় হাসুয়া, ট্যাটা ও লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্রে উভয় পক্ষের প্রায় ২০০ থেকে ২৫০ জন লোকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাহমিনা সুলতানা নীলা বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো চিকিৎসা নিয়েছেন। আপাতত ২ জন ভর্তি রয়েছেন। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া ও পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান বলেন, কিয়াম পড়া নিয়ে দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। শুক্রবার সকালে মসজিদের বারান্দা তৈরির সময় এটি সংঘর্ষে রূপ নেয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।